এক্সারসাইজ 5.3 এর 1 আর 2 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক 1 নম্বরের প্রশ্নে কি বলছে। 1 নম্বরের প্রশ্নে দেওয়া রয়েছে a:b = হচ্ছে c:d। এটা গিভেন রয়েছে, আমাদের এগুলো প্রুফ করতে দেওয়া হয়েছে। তো প্রথমে যেটা গিভেন রয়েছে আমরা সেটাকে নিয়ে কাজ করছি। যেটা গিভেন ছিল সেটাকে আমরা কে ধরে নিচ্ছি, মানে a:b = c:d = কে ধরে নিলাম। তাহলে এটাকে লেখা যেতে পারে যে a/b = c/d = হচ্ছে কে। এটা লেখা যায় a/b = c/d = কে। তাহলে এখান থেকে লিখতে পারি যে a/b = হচ্ছে কে, তাহলে a = হয়ে যাবে b কে। আবার একই রকম ভাবে c/d = কে, তাহলে c = হয়ে যাচ্ছে d কে। প্রথমে আমরা 1 নাম্বার প্রমাণটার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া রয়েছে কত, এখানে দেওয়া রয়েছে a² + b² ইস্টু দিয়ে রয়েছে a² - b²। তো এখানে আমরা এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসিয়ে দেবো বি কে। তাহলে এখানটা হয়ে যাচ্ছে বি কে তার স্কোয়ার, যেহেতু এই জায়গাটা স্কোয়ার ছিল তাই এখানটা স্কোয়ার বসেছে, প্লাস দিয়ে বসছে b²। এখানটায় রেশিও রয়েছে বলে এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে। এখানেও এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে বি কে তার স্কোয়ার, মাইনাস দিয়ে বসছে b²। তাহলে এখানটায় কত হবে, এখানটা হয়ে যাবে b² k² প্লাস b²। আবার নিচটাতে হচ্ছে b² k² মাইনাস b²। উপরের দুটো টার্ম থেকে আমরা b²টাকে কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকবে, উপরের দুটো টার্ম থেকে b²টাকে কমন নিলে পড়ে থাকছে k² + 1। নিচের দুটো টার্ম থেকে আমরা b²টাকে কমন নিলে পড়ে থাকছে k² - 1। এখান থেকে b²টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, k² + 1 বাই k² - 1। এটা হয়ে গেল এলএইচএস। এবার আমাদের আরএইচএসটাকে নিয়ে কাজ করতে হবে। আরএইচএসে দেওয়া ছিল AC + BD ইস্টু দিয়ে রয়েছে AC - BD। তো এটাকে বাই দিয়ে লেখা যেতে পারে AC + BD বাই AC - BD। তাহলে এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে বি কে, সি এর জায়গায় বসবে ডি কে। এখানটা তো এর জায়গায় বসবে বি কে, সি এর জায়গায় বসবে ডি কে, মাইনাস দিয়ে বসছে বিডি। তাহলে এখানটা কত হচ্ছে বিডি k² হয়ে যাচ্ছে, প্লাস দিয়ে বসছে বিডি। এখানটা তো হয়ে যাচ্ছে বিডি k² মাইনাস দিয়ে হচ্ছে বিডি। বিডিটাকে কমন নেওয়া যেতে পারে, তাহলে পড়ে থাকবে k² + 1, নিচটা পড়ে থাকবে k² - 1। তাহলে বিডিটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে k² + 1 বাই k² - 1। দেখো আমাদের এলএইচএসেও একই জিনিস এসেছিল, আরএইচএসেও এটাই এসছে। তাই লাস্টে লিখে দিতে হবে যে LHS = RHS প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনেও গিভেন রয়েছে একই জিনিস, আমাদেরকে এটা প্রুভ করতে দেওয়া হয়েছে। তাহলে কি করব, ওই একই রকমভাবে করব a:b = c:d। তো এটাকে লেখা যেতে পারে a/b = c/d = হচ্ছে কে। তাহলে বলা যেতে পারে যে a/b = হচ্ছে কে, তাহলে a = হয়ে যাবে বি কে। আবার c/d = হয়ে যাচ্ছে কে, তাহলে c = হয়ে যাবে ডি কে। তো এখানে যেটা গিভেন ছিল তার এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে কত রয়েছে, এখানে রয়েছে a² + ab + b² ইস্টু দিয়ে রয়েছে a² - ab + b²। তো এটাকে আমরা বাই দিয়ে লিখতে পারি, তাহলে এখানটা বসবে a² + ab + b², আবার a² - ab + b²। এর জায়গায় কত বসাবো, এর জায়গায় লিখে দেবো বি কে তার স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল তাই এখানটা স্কোয়ার লেখা হয়েছে। এখানেও এর জায়গায় বসবে বি কে ইন্টু বি, আবার b²। নিচটাতেও আমরা এর জায়গায় লিখছি বি কে, যতগুলো জায়গায় এ ছিল সবকটা জায়গায় বি কে লিখলাম। তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে b² k² প্লাস b² k প্লাস b²। নিচটাতে বসবে b² k² মাইনাস b² k প্লাস b²। তাহলে আমরা পেয়ে গেলাম b² k² প্লাস b² k প্লাস b²। নিচটাতে রয়েছে b² k² মাইনাস b² k প্লাস b²।
ওপরটা থেকে আমরা বি স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে কত কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। নিচটা থেকেও বি স্কোয়ারটাকে কমন নিলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। বি স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, বাই দিয়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। নেক্সট আমরা আরইচএসটাকে নিয়ে কাজ করছি। আরইচএসে কত ছিল, এখানটা ছিল সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু দিয়েছিল সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো রেশিওটাকে তুললে বাই দিয়ে লেখা যেতে পারে এটাকে, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। এখানেও আমরা সি জায়গায় বসিয়ে দেবো ডি কে, সির জায়গায় বসিয়ে দেবো ডি কে, সি এর ভ্যালুটা বেরিয়ে গেছিলো ডি কে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ডি কে হোল স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। নিচটাতেও বসছে ডি কে হোল স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। এটাকে যদি একটু সিম্পলিফাই করা যায় তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস দিয়ে বসছে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। নিচটায় কত বসছে, নিচটায় বসছে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। আমরা ওপরটা থেকে ডি স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান। নিচটা থেকেও ডি স্কোয়ারটাকে কমন নিলে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ডি স্কোয়ারটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। আমাদের এলএইচএসে এটাই এসেছিল। দেখো এলএইচএস এর সাথে আরএইচএসটা মিলে গেছে, তাহলে আমরা এখানটা লিখতে পারি এলএইচএস ইকুয়াল টু হচ্ছে আরএইচএস। প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, গিভেন রয়েছে একই জিনিস। তো আমরা এখান থেকে এর ভ্যালুটাকে বার করলে কত পাবো, বি কে পাবো, সি ইকুয়াল টু পেয়ে যাবো ডি কে। এটাকে আমরা আলাদা করে আর বার করলাম না। তো প্রথমেই আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু দিয়ে দেওয়া ছিল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানটা আমরা বাই দিয়ে লিখতে পারি এর জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো বি কে, তাহলে এখানটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার, যেহেতু স্কোয়ার ছিল। সি এর জায়গাও ডি কে বসবে, তাহলে এখানটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার। নিচটায় কত বসবে, নিচটায় বসবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানটা, ওপরটা থেকে আমরা কে স্কোয়ারটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে কত বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। নিচটায় পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কে স্কোয়ারটাকে রুটের বাইরে বার করলে কত হবে, কে হয়ে যাবে। কে স্কোয়ারটাকে রুটের বাইরে বার করলে কে হয়ে যাবে, তাহলে রুটের মধ্যে পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচটাতেও একই জিনিস পড়ে থাকছে, তাহলে এটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, শুধুমাত্র কে পাওয়া যাচ্ছে, এলএইচএস থেকে কে পাওয়া যাচ্ছে। এবার আমরা আরএইচএসটাকে নিয়ে কাজ করবো। আরএইচএসে কত রয়েছে, আরএইচএসে রয়েছে পিএ প্লাস কিউসি ইস টু দিয়ে রয়েছে পিবি প্লাস কিউডি। এটাকে আমরা বাই দিয়ে লিখছি, তাহলে এখানটা হয়ে যাবে পিএ প্লাস কিউসি বাই দিয়ে বসছে পিবি প্লাস কিউডি। এখানে এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসে যাবে বি কে, সি এর জায়গায় বসবে ডি কে। নিচটা যেরকম ছিল সেরকম রইল। প্রথম দুটো থেকে আমরা কেটাকে কমন নিতে পারবো, মানে ওপরটা থেকে আমরা কেটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে পিবি প্লাস কিউডি। নিচটাতেও পড়ে থাকছে পিবি প্লাস কিউডি। এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে শুধুমাত্র কে পড়ে থাকছে। আমাদের এলএইচএসেও কে এসছিল, আরএইচএসেও কে এসছে, তাই লিখে দেবো এলএইচএস ইকুয়াল টু হচ্ছে আরএইচএস। প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এইটা গিভেন রয়েছে আর আমাদের এই তিনটে জিনিস প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা গিভেনটাকে নিয়ে কাজ করছি। গিভেন রয়েছে কত, এক্স ইস টু এ সমান সমান হচ্ছে ওয়াই ইস টু বি সমান সমান হচ্ছে জেড ইস টু সি, এটা গিভেন রয়েছে। তাহলে এখানটা লেখা যেতে পারে এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি ইকাল টু হচ্ছে জেড বাই সি। এটাকে আমরা কে ধরে নিচ্ছি।
তাহলে আমরা লিখতে পারি যে এক্স বাই এ ইকাল টু হচ্ছে কে, তাহলে বলা যেতে পারে যে এক্স ইকাল টু হচ্ছে এ কে। আবার ওয়াই বাই বি ইকাল টু হচ্ছে কে, তাহলে ওয়াই ইকাল টু কত হচ্ছে, ওয়াই ইকাল টু হয়ে যাচ্ছে বি কে। আবার জেড বাই সি ইকাল টু হচ্ছে কে, তাহলে জেড ইকাল টু হয়ে যাচ্ছে সি কে। তাহলে আমরা এক্স ওয়াই আর জেড তিনটে ভ্যালু পেয়ে গেলাম। আমাদের যেটা প্রুফ করতে দেওয়া ছিল তার এলইচএসটাকে নিয়ে কাজ করছি। প্রথমে একের এলইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে কি দেওয়া রয়েছে, এখানে এলইচএস এ দেওয়া রয়েছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এখানে আমরা কি করব, এক্স এর জায়গায় লিখে দেবো এ কে, এক্স এর জায়গায় লিখে দেবো এ কে, তার হোল কিউব হয়ে যাচ্ছে, নিচটায় বসছে এ স্কোয়ার, এখানটা হয়ে যাবে বি কে হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কে হোল কিউব বাই সি স্কোয়ার। এখানে এ কে দুটোরই মাথায় কিউব রয়েছে, তাহলে কত হবে এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার, বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। এ স্কোয়ারটাকে দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা এ পড়ে থাকবে, এখানটাতেও বি পড়ে থাকবে, এখানটাতেও সি পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। কে কিউবটাকে কমন নিলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, এটা পড়ে থাকছে এলইচএস এ। নেক্সট আমরা আরইচএসটাকে নিয়ে কাজ করব। এখানে আরইচএস এ কত গিভেন রয়েছে, আরইচএস এ রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় বসবে এ কে, ওয়াই এর জায়গায় বসবে বি কে, জেডের জায়গায় বসবে সি কে, নিচটায় বসছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে ওপরটা থেকে আমরা কেটাই কমন নিতে পারবো, তাহলে নিচটায় পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে কত পাওয়া গেল, এখানটায় পাওয়া গেছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নিচটায় পড়ে রয়েছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এখানে থার্ড ব্র্যাকেটটাকে ওপেন করলে তাহলে কে এর মাথাতেও কিউব বসবে আর এ প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে যাবে, এখানটায় পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটাকে দিয়ে এটাকে ক্যান্সেল করছি, তাহলে একটা এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। এখানে তিনটে ছিল, এখানে দুটো রয়েছে, তো ক্যান্সেল করলে একটা পড়ে থাকবে। তাহলে কত হচ্ছে, পাওয়া যাচ্ছে কে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো এলইচএস এ এটাই এসছিল। তো লাস্টে আমাদের লিখে দিতে হবে যে এলইচএস ইকাল টু আরএইচএস প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে। তো গিভেনটা তো একই জিনিস রয়েছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এক্স ইকাল টু এ কে, গিভেনটা থেকে আমরা পেয়ে যাবো এক্স ইকাল টু এ কে, ওয়াই ইকাল টু বি কে, জেড ইকাল টু হচ্ছে সি কে। প্রথমে আমরা এলইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলইচএস এ রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা রয়েছে। এখানে এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় বসবে এ কে হোল কিউব, ওয়াই এর জায়গায় বসবে বি কে হোল কিউব, জেড এর জায়গায় বসবে সি কে হোল কিউব, নিচটা পরে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখানটা কত হচ্ছে এ কিউব কে কিউব হয়ে যাচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে বি কিউব কে কিউব, এখানটা হয়ে যাচ্ছে সি কিউব কে কিউব, নিচটা পরে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে উপরটা থেকে আমরা কে কিউবটাই কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই দিয়ে রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে শুধুমাত্র কে কিউব পড়ে থাকছে। নেক্সট আমাদের আরএইচএসটাকে নিয়ে কাজ করতে হবে। আরএইচএস এ কত দেওয়া রয়েছে, এখানটা দেওয়া রয়েছে এক্স ওয়াই জেড, নিচটা রয়েছে এ বি সি। এক্স এর জায়গায় কত বসবে এ কে, ওয়াই এর জায়গায় বসবে বি কে, জেড এর জায়গায় বসবে সি কে, নিচটা রয়েছে এ বি সি। এটাকে ক্যান্সেল করা যাবে, বিটাকেও ক্যান্সেল করা যাবে, সিটাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে কে কিউব। দেখো এলইচএস এর সাথে আরএইচএসটা মিলে গেছে, তাহলে আমরা এখানটা লিখতে পারি যে এলইচএস ইকাল টু আরএইচএস।
প্রুভড। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, গিভেনটা তো একই জিনিস রয়েছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকাল টু এ কে, ওয়াই ইকাল টু হচ্ছে বি কে, জেড ইকাল টু হচ্ছে সি কে। প্রথমে আমরা এলইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলইচএস দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু দিয়ে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় কোনো ভ্যালু বসবে না, এক্স এর জায়গায় বসবে এ কে, স্কোয়ার ছিল বলে স্কোয়ার হয়ে যাবে, ওয়াইয়ের জায়গায় বসবে বি কে, এখানটাতেও স্কোয়ার হয়ে যাবে, জেডের জায়গায় বসবে সি কে, এখানটাতেও স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে কে স্কোয়ারটাই কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কে স্কোয়ারটাকে আগে রাখলাম, কে স্কোয়ারটাকে আগে রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানেও একটা রয়েছে এখানেও একটা রয়েছে, তাই পুরোটার মাথায় স্কোয়ার দিয়ে দিচ্ছি। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানেও একটা রয়েছে এখানেও একটা রয়েছে, তাই পুরোটার মাথায় একটা স্কোয়ার দিয়ে দিলাম। আর কে স্কোয়ারটাকে আগে লেখা হয়েছে। নেক্সট এবার আরইচএসটাকে দেখা যাক। এখানে আরইচএসে কত রয়েছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড হোল স্কোয়ার দেওয়া রয়েছে। তাহলে কি করবো, এখানে আমরা এক্স এর জায়গায় লিখছি এ কে, ওয়াইয়ের জায়গায় লিখছি বি কে, জেড এর জায়গায় লিখছি সি কে। তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে। কেটাকে কমন নেওয়া হচ্ছে, কেটাকে কমন নিলে কত পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে একটা জিনিস নোটিস করবে, কেটা আমি যেখান থেকে কমন নিয়েছি তার ভেতরটায় তার পাওয়ারের স্কোয়ার ছিল, কেটাকে যেখান থেকে কমন নেওয়া হচ্ছে তার পাওয়ারের স্কোয়ার ছিল, তাই এখানে কে স্কোয়ার বসবে। আমি কিন্তু কমন নিয়েছিলাম একটা মাত্র কে, কিন্তু এখানটায় যেহেতু পাওয়ারের স্কোয়ার রয়েছে তাই এই জায়গাটা স্কোয়ার বসবে, এখানটায় ভুল করে ফেলো না। তাহলে দেখো এলইচএস এর সাথে আরইচএসটা মিলে যাচ্ছে, তাহলে এখানটা লিখে দেবো এলইচএস ইকাল টু আরইচএস, লাস্টে প্রমাণিত বলে লিখে দিতে হবে, প্রুফড বলে লিখে দিতে হবে। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।